থার্ড এশিয়া কাপ 2025 হংকং ভার্সেস বাংলাদেশ। এই ম্যাচটি হয়েছিল দুবাইয়ের একটি মাঠে। সেখানে হংকং এবং বাংলাদেশের মধ্যে ম্যাচে বাংলাদেশ টসে জয়লাভ করে তারা ব্যাটিং নেবার না, তারা এবার বোলিং নেবার সিদ্ধান্ত নিয়েছে। তারা টসে জিতে লিটন দাস, যিনি কিনা বাংলাদেশের ক্যাপ্টেন, তিনি সম্পূর্ণভাবে বল নেবার জন্য আগ্রহী এবং তিনি ব্যাটিং না নিয়ে টসে জিতে বল নিয়েছেন। আপনি যদি দুবাইয়ের সেই মাঠটি একটু লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন যে সেই মাঠটি ছিল হার্ড এবং হালকা ছোট ছোট ঘাসে ছিল মাঠটি পুরো পরিপূর্ণ। এশিয়া কাপ 2025-এর 3 নম্বর ম্যাচটিতে যেখানে কিনা বাংলাদেশ বনাম হংকং চায়না, সেখানে প্রথমে ব্যাট করতে আসে হলো হংকং চায়না। হংকং চায়নার প্লেয়ারগুলি হলো জিসান, আসমান, হিয়াত, নিসাত, শুক্লা এবং বিভিন্ন প্লেয়ার যারা কিনা হংকং চায়নার। যদি আপনি একটু ঠান্ডা মাথায় লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন যে বাংলাদেশের মধ্যে রয়েছে অসাধারণ ব্যাটিং লাইন, যেখানে কিনা রয়েছে হলো লিটন দাস এবং প্রমুখ অসাধারণ ব্যাটিং। এমনকি বলার যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন অসাধারণ বোলিং লাইন, যেখানে রয়েছে মুস্তাফিজুর, একজন বাংলাদেশের নামকরা বোলার, এবং তার সাথে রয়েছে তাসকিন এবং প্রমুখ বোলাররা। হংকংয়ের প্রথমে ব্যাট করে এবং হংকংয়ের প্রথম উইকেট সুন্দরভাবে তুলে নেয় মাত্র 7 রানে বাংলাদেশ। হ্যাঁ, মাত্র 7 রানে কিনা বাংলাদেশ তুলে নেয় হংকং চায়নার একটি উইকেট ওপেনিং ব্যাটসম্যানের, এবং সেকেন্ড উইকেটটি আসে 30 রান পর। 30 রান পরে বাংলাদেশের বোলার অসাধারণভাবে একটি বল করে সেকেন্ড উইকেটটি তুলে নেয়। সে সময় হংকং চায়নার রান ছিল মাত্র 30। সর্বশেষে হংকং চায়না অনেক স্ট্রাগল করার পর, অনেক মেহনত করার পর এবং বহু কষ্টের ফলে 7টি উইকেট হারিয়ে মাত্র 147 রান করে, এবং বাংলাদেশের বোলিং অ্যাটাকের কাছে তারা পুরোপুরিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। বাংলাদেশের বোলিং লাইনের সামনে হংকং চায়না টিমটি পুরোপুরিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ে, এবং তারা বুঝতেই পারে না যে তারা কিভাবে রান করবে, তারা কিভাবে মাঠে টিকে থাকবে হংকং চায়না। এবং বাংলাদেশের প্রত্যেকটি বোলার যারা কিনা অসাধারণভাবে বল করে এবং হংকং এর প্রত্যেকটি ব্যাটসম্যানকে নাকানি চুপানি খোয়ায়। সর্বশেষ হংকং চায়না 147-এ তারা তাদের হাতিয়ার ফেলে দেয় এবং তারা তাদের আত্মসমর্পণ করে 20 ওভারে। বাংলাদেশের যে ব্যাটসম্যান প্রথমেই ওপেনিং করতে আসে তারা প্রথম থেকেই মারতে শুরু করে এবং তারা রানের বন্যা বয়ে দেয়। তারা পুরোপুরিভাবে প্রথম থেকেই আক্রমণাত্মকভাবে ব্যাটিং করে এবং তারা সুন্দর মাঠে প্রদর্শন করে, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যায়। তাদের ফার্স্ট উইকেট চলে যায় 24 রানে। হ্যাঁ, তাদের মারতে তারা প্রথম উইকেটটি হারিয়ে ফেলে মাত্র 24 রানে বাংলাদেশ। এবং তারপরে আসে বাংলাদেশের প্রধান ব্যাটসম্যান বা অধিনায়ক বা কুল ক্রিকেটার বা খাম্পুল ক্রিকেটার, তার নাম লিটন দাস। তিনি কিনা এসেই প্রথমেই মাঠে অসাধারণ পারফরমেন্স দেখায় এবং মাত্র 33 বলে তিনি তার 50 পূরণ করে, এবং তিনি অসাধারণ ব্যাটিং দেখায়। 4 এবং 6-এর মাঠে পুরোপুরি বন্যা বয়ে দেয় এবং প্রতিপক্ষ দলকে একেবারে যেন নাকানি চুপানি খোয়ায়। সেই লিটন দাস বাংলাদেশের অধিনায়ক। লিটন দাস যিনি কিনা মাত্র 39 বলে 59 রান করে এবং হংকং টিমকে মুখে থেকে জয় ছিনিয়ে নিয়ে আসে বাংলাদেশ। লিটন দাসের এমন পারফরমেন্স দেখে গোটা বিশ্ব এবং ক্রিকেট প্রেমী ভক্তরা পুরোপুরিভাবে অবাক। সেই লিটন দাস যিনি কিনা এক সময় খুব একটা ভালো পারফরমেন্স করতো না, সেই লিটন দাস যিনি কিনা ভালো আগে ম্যাচে টানতে পারতো না বা ম্যাচে ভালো টেনে নিয়ে যেতে পারতো না, সেই লিটন দাস এখন খেলছে অসাধারণ। তবে কি লিটন দাস এবার এশিয়া কাপ 2025-এ বাংলাদেশকে জয়ের মুখ দেখাবে? এমনটাই ভাবছে বাংলাদেশের ক্রিকেট প্রেমী ভক্তরা। লিটন দাসের এই অসাধারণ পারফরমেন্সের ফলে কাঁপছে পুরো ক্রিকেট প্রেমী ভক্তর সাথে গোটা বিশ্ব, কারণ এমন রূপ ভয়াবহ ব্যাটিং দেখেনি কখনো বাংলাদেশের কখনো কেউ। কারণ লিটন দাস যেভাবে স্টার্ট করেছে, যেভাবে পারফরমেন্স দেখিয়েছে এবং মাঠে যেভাবে 6 এবং 4-এর বন্যা বয়ে দিয়েছে, সত্যি অসাধারণ। বাংলাদেশ মাত্র 16.4 ওভারে একটি অসাধারণভাবে বা খুবই সুন্দরভাবে নর্মালভাবে জয়লাভ করে এই ম্যাচটি, এবং বাংলাদেশ টিমটি জয়ের পিছনে মুখ্য ভূমিকা পালন করে হলো লিটন দাস ক্যাপ্টেন, যিনি কিনা অসাধারণ পারফরমেন্স দেখায় এবং টিমকে পুরোপুরিভাবে টেনে নিয়ে যায়। এবং তার সাথে বোলারদের হাত তো অবশ্যই আছে, কারণ বাংলাদেশের বোলাররা সত্যিই অসাধারণ পারফরমেন্স দেখায় এই এশিয়া কাপ
2025-এ। তবে এবার দেখবার বিষয় বাংলাদেশ কি সত্যি এবার পারবে 2025-এ এশিয়া কাপ ফাইনালে যেতে এবং ফাইনালে জয়লাভ করতে, এবং বাংলাদেশ সরাসরি ডিরেক্টলি গোটা বিশ্বকে বার্তা ছড়ে দেয় যে বাংলাদেশে আর বাংলাদেশ নেই, বাংলাদেশে রয়েছে এখন একটি চরম পর্যায়ে যারা কিনা 2025-এর এশিয়া কাপের পুরোপুরি দাবিদার। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার কেমন লাগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন।